চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ ২ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কোনো কোনো জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটি নিম্নচাপ বর্তমানে তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলোয়। ৩ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোয় স্থানীয়ভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ৩ তারিখেও। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৪ তারিখেও কন্টিনিউ করবে। আগামী ৩ দিন ২ থেকে ৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলো ২-১ জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এই জেলাগুলোয় আগামী ২ দিন ২-১ জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ২-১ জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।